আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। পহেলা বৈশাখ কি হারাম? এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তার আগে আমাদের জানা উচিত পহেলা বৈশাখের ইতিহাস। পহেলা বৈশাখ বা বাংলার নববর্ষ, তাকে আবার ডাকা হয় ফসলি সন হিসেবেও। এটি বাঙালির ঐতিহ্যবাহী একটি দিন। এর ইতিহাস মূলত কৃষি, অর্থনীতি এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। পহেলা বৈশাখের সূচনা হয় জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সময়, ১৬শ শতাব্দী। তখন বাংলার কৃষকদের থেকে খাজনা আদায় করা হতো হিজরি চন্দ্রবছর ভিত্তিক, কিন্তু কৃষিকাজ আবার চলে সৌর বছর অনুযায়ী। এতে বেশ সমস্যা হতো। কৃষকদের ফসল বাড়িতে ওঠার আগেই তাদের খাজনা দিতে কষ্ট হয়ে যেত। এজন্য বাদশাহ আকবর তখন নতুন একটি বৎসপঞ্জি চালু করলেন। সেটা হিজরি সনের ভিত্তি করেই, কিন্তু সৌর বছরের সমন্বয় করে বৎসপঞ্জিটি তৈরি করা হয়। তার নাম দেওয়া হয় ফসলি সন। ইতিহাস অনুযায়ী জানা যায় এই ক্যালেন্ডারটি তৈরি করেন ফতেউল্লাহ সিরাজি। আমাদের দেখার বিষয়, এই দিনে আগের যুগে কি হতো। এই দিনে কৃষকরা খাজনা পরিশোধ করত, জমিদাররা হিসাব খাতা মেলাতো এবং নতুন হিসাবের খাতা খোলা হতো। ব্যবসায়ীরা গ্রাহকদের মিষ্টিমুখ করাতো। এখন আমাদের প্রশ্ন, পহেলা বৈশাখ কি হারাম? এখানে একটু গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। সরাসরি কোনো কিছুকেই হারাম বলা ঠিক নয়, কারণ পহেলা বৈশাখ সরাসরি ধর্মীয় ইবাদত হিসেবে শুরু হয় নাই। এটি মূলত কৃষি এবং প্রশাসনিক ভিত্তিক একটি দিন। তাহলে আমাদের দেখতে হবে আমাদের সমস্যাটি কোথায় হতে পারে। সমস্যা তৈরি হয় কিছু কাজের কারণে, যেগুলো যেগুলো শরীয়তসম্মত নয়। যেমন এই দিনে অশ্লীল গান বাজনা করা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মূর্তি বা প্রাণীর প্রতীক নিয়ে শোভাযাত্রা করা, অপচয় এবং বেহায়াপনায় লিপ্ত হওয়া, এটাকে আবার ধর্মীয় উৎসব হিসেবে মনে করা। এই সকল কাজগুলো ইসলামে নিষিদ্ধ, তাই এগুলো হারাম। তাহলে আবার প্রশ্ন উঠতেই পারে যে তাহলে এই দিনে কোন কাজগুলো বৈধ হবে? এটি একটি নতুন বছরের শুরু। এই দিনে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পারেন, ব্যবসায় হিসাবের হালখাতা করা, নতুন বছরের নতুন খাতা খুলতে পারেন। এক কথায় কোনো হারাম কাজে না জড়ানো এই দিনে। আল্লাহ তাআলা আমাদের হারাম থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।